একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটা আরও 30 টাকা বেশি দামে বিক্রয় করলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? তো এই অঙ্কটার সমাধানের জন্য আমরা লিখিত আকারে যে সমাধানটা লিখিত পরীক্ষায় যেভাবে করতে হয়, প্রথমে এইটা দেখাই। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100 - 10 90 টাকা। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 - 10 সমান 90 টাকা। আর 5% লাভে বিক্রয় মূল্য সমান 100 + 5 সমান 105 টাকা। বিক্রয় মূল্য এখানে বেশি হবে, 105 - 90 সমান 15 টাকা। এটা হচ্ছে এই দুইটা বিক্রয় মূল্য থেকে এখানে বিক্রয় মূল্য বেশি বের হলো 15 টাকা। 105 - 90 সমান 15 টাকা। এখন প্রশ্নে যেহেতু উল্লেখ করা আছে বিক্রয় মূল্য 15 টাকা বেশি, তাহলে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য সমান কত হবে? 100/15। অতএব বিক্রয় মূল্য এখানে যদি 30 টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য হবে কত? 100 × 30/15। তো কাটাকাটি করলে 15 - 15 15 × 30, তাহলে 2 100 200, তাহলে হচ্ছে কত? 100। এখানে 2-এর সাথে 100 গুণ করলে 200 টাকা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। আর ওটাকে যদি 5% লাভে বিক্রয় করি এবং বিক্রয় মূল্য 30 টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য হবে কত? 200 টাকা। এটা শর্টকাট যে পদ্ধতি, এখানে শর্টকাট হচ্ছে এখানে বিক্রয় মূল্য যতটা বেশি তার সাথে গুণ হচ্ছে এখানে 100 ভাগ হচ্ছে এই যে দুইটা পার্সেন্টেজ যে দেওয়া আছে, একটা হচ্ছে 10% লাভ, একটা হচ্ছে 5% ক্ষতি, এই দুটার যোগফল। তাহলে 100 × 30 ভাগ হচ্ছে 10 + 5, তাহলে কত হলো? 15। এই কাটাকাটি করলে মান হচ্ছে 200। এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। এই ধরনের অঙ্কগুলো এই শর্টকাট পদ্ধতি ব্যবহার করা যাবে। অর্থাৎ প্রথমে 100 গুণন হবে, বিক্রয় মূল্য যত বেশির কথা বলবে, আর নিচে যে দুটো পার্সেন্টেজ দেওয়া থাকবে ক্ষতি আর লাভের, সেই দুটার যোগফল হচ্ছে এইটা। তো কাটাকাটি করলে মান হচ্ছে 200 টাকা। এইভাবে আর কি অঙ্কটা করা যায়।